সকলকে আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে যে শুক্রবার, আজকে এখন বাজে কটা বাজে 10:40 ওরকম বাজে। আর আমি পুজো করে ছাদ থেকে জামা কাপড় মিলে দিয়ে চলে এসেছি। আর কি গরম লেগে গেছে, পুরো ঘাম দিয়ে দিয়েছে জামা কাপড় মিলে দিয়ে এসে। আর এই যে পুজো হয়ে গেছে, আজকে সবই সাদা ফুল। দেখো কালকে একটু জবা ফুল দিয়েছিল, তো রাখলে তো খারাপ হয়ে যায়, জবা ফুল থাকে না। আর এই যে সাদা ফুলগুলো থেকে যায় বলে সাদা ফুলগুলো রেখে দিয়েছিলাম। আজকে পুজো হয়ে গেছে, কালকে আবার বরকে আনতে বলবো ফুল। শনিবার আর রবিবার দুদিন পুজো হয়ে যাবে। ছেলের স্কুল থাকলে এখন আর অসুবিধা হয় না। আর এই যে দেখো জগন্নাথও এখানে আছে। আর এই যে কটা বাজে দেখো, আমি বলছি 10:40, না 40 হয়নি। ছেলে 10:30টায় ছুটি, এসে যাবে, আর একটুখানি পরেই এসে যাবে ছেলে। আর এই যে কেমন লাগছে ঠাকুরগুলোকে দেখলেও অবশ্যই বলো কমেন্টে। আর চলো ঠাকুরের সেবাটা তুলে নিয়ে একটু ফ্যানটা চালিয়ে বসি। কী কী রান্না করেছি, কলমি শাক ভাজা, করলা আলু ভাজা, চিংড়ি মাছের তরকারি করেছি। এই যে আরে ওইটা একটা রয়ে গেছিলো, আর রুই মাছ ছিল, সেইটা হচ্ছে ঝাল করেছি। আর এই যে এখানে সবার বরের জন্য তেল পোটা, বরের খাওয়া বারণ, তবুও আনতে ছাড়বে না। আর এই যে ছেলের মাছ ভাজা টাছ ভাজা সব রেডি করে নিয়েছি, চলো খাওয়া দাওয়া করে নিই। তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম আমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমি কি কি রান্না করেছি। আর আজকে প্রচণ্ড গরম, জানো তো, পুরো একটা লু বইছে পুরো বাইরে থেকে। আর গরমে আমরা খেতে বসে গেছি ঠান্ডা ঠান্ডা ভাত। তোমাদের কাদের কি কি রান্না হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এই যে দেখো বিকালবেলা আজকে টিউশন ছুটি, ছাদ থেকে মানে সাইকেল চাপাতে নিয়ে গেছিলাম, তখন 5টা বাজে 10 মিনিট বাকি। আর সাইকেল চাপিয়ে 5:25 বাজে ঘরে এলাম, এসে আবার জল খেলো, খেয়ে আবার ছাদে এসেছি। আর এই যে ছাদে ইঁটগুলোকে গুঁড়ো করেছে, করে ধুলো বানিয়েছে। দেখছো না কি করেছে। আর সূর্য মামাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর সামনে থেকে যেন আরো সুন্দর লাগছে। এই ডুব্বো হচ্ছে, কি সুন্দর মেঘের এখানটা যা লাগছে নয়, কি সুন্দর লাগছে বলো। দেখো না, দেখবে কি করবে, শুধু জল নিয়ে আসবে, এই মুখে করে জল নিয়ে আসছে, কিরম বদমাইশ। দেখো কি করছিস তুই, দেখবে দেখো দেখো কিরকম নোংরা ছেলেছি। আর জলের বোতল ওখানে নিয়ে এসছে। আর এই যে আমগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, দেখো। আর খাওয়া হচ্ছে কোথায়, আর খাওয়া হচ্ছে না, এখানে বড় বড় আছে কত, দেখো কেমন হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে আমগুলো। ওই বড় জায়গা থেকে পাড়তে হবে একদিন, দেখছি। আর এই যে গাছগুলো জল সকালবেলা দিয়ে গেছিলাম। আর এই যে এগুলো ভেঙে দিতে হবে, এগুলো ভেঙে দিলে তবে নতুন করে আবার ডগ বেরোবে, আবার ফুল হবে। এই গাছের এইটা হচ্ছে যে আমি দেখে এসেছি, এখানে এটা করে দিলেই দেখি নতুন নতুন পাতা গজাবে, ফুল হবে। ফুলটা তুলে নিলেই এগুলো তুলে দিতে হবে, এগুলো ভেঙে দিতে হবে, তারপরে নতুন পাতা, যত নতুন পাতা হবে তত ফুল, মানে ফুল হবে যত। এই যে অনেক ভেঙে সব যেগুলো হয়েছিল আমি দিয়েছি। অনন্যা নিয়ে এসেছিল, কিন্তু গাছটা যা ফুল দিচ্ছে প্রচুর। কালকে একটু কারি পাতা নিয়ে যাবো বলেছিলাম, সেটা আর হয়নি। এই যে কারি পাতার গাছ আমাদের না খেতে পেয়ে হয়ে আছে। আর এই যে শিউলি ফুলটা মাঝে মাঝে একটা করে শিউলি ফুল হচ্ছে গো এখন। এই যে দেখো জবা ফুলের গাছটায় সেইবারে বলছিলাম কটা কুড়ি হয়েছে, দেখো 1 2 3 4টে, আবার ভিতর থেকে 2টো বেরোচ্ছে। যাক, এত বছর পর এতে দেখলাম একসাথে এতগুলো কুড়ি। ভালো লাগে বলো, গাছে ফুল হলে কি সুন্দর দেখতে লাগে। আর এই যে নিম পাতার গাছ, এই যে নিম পাতাটা এখন কেমন হয়ে গেছে, তার কদিন পর নিম পাতা আবার হবে। এই তো ছাদ থেকে আমাদের নিম পাতা পাড়ি, টুকুস করে রান্না হয়ে যায়। এখন অবশ্য পারি না, এই যে পেকে গেছে দেখতে পাচ্ছ। যখন কষি হয় মনে থাকলে পারি, আর না হলে পারি না। ওই হাতের সামনে থাকলে যা হয়। আমগুলো শুধু দেখো,
আমগুলো দেখলাম না, টপ্পা টপ সব আমগুলো পেরে নি। এত সুন্দর লাগছে আমগুলো দেখতে। আজকে ভিডিও সেরকম কিছু করিনি, আজকে বললো না শরীরটা তো খারাপ, বললাম ডাক্তার দেখাতে যাব, ডাক্তারের কাছে বড় নাম লিখিয়ে দিয়ে এসেছে, সেই পড়ে গিয়েছিলাম। তারপর থেকে ব্যথাটা কমছে বাড়ছে, এরম করে করে এমন জায়গায় হয়েছে ব্যথা, হাতের নিচে কষ্ট হচ্ছে খুব জোর। আরে দেখো সূর্যি মামাটা ডুবেছে অর্ধেক, দেখো মেঘের মধ্যে কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। আর কিছু দেখানোর মতো দেখো আমাদের এই ঘর থেকে আর কি দেখানো যাবে। আর রবিবার দিন রামনবমী, চারিদিকে ঝান্ডা ঝুলছে, কি সুন্দর লাগে ছাদগুলো, চারিদিকে শুধু ঝান্ডা। আর এই দেখো এই যে বড় বড় জবাগুলো, এগুলো কী জবা যায় না, এত বড় বড় ফুটবে, কালকে 3টে ফুটবে। কাল মনে করে ছাদে ফোনটা নিয়ে আসবো, দাঁড়াও। আর এই যে গোলাপ টোলাপগুলো হয়েছে, এই দিদিদের গাছে ফুল হয় বাপরে, এখন তো আর বলছে সময় পায় না বলে বসায় না। এই যে কলেজ 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 কলেজ, কি সুন্দর বেশ ছাদে হাওয়া দিচ্ছে। আজকে মেঘ মেঘ হয়ে যাচ্ছে, বৃষ্টি হওয়ার আছে 5-6, এবার কি হয় কে জানে, কি করে আকাশটা। তবে একটু বৃষ্টি হলে মনে হয় ভালোই হয়, প্রচণ্ড গরমও করছে। আর এই যে দেখো পায়রাগুলোকে জল দিয়ে যাই, আজকে আর দিইনি, কালকে দিয়েছিলাম, আবার কালকে সকালবেলা এসে এখানে জল দিয়ে যাব। আর এই যে বদমাইশটা শুধু দেখো না, এখন এই অবস্থা তো, একটু পরে দেখবে শুধু ধুলো মেখে পুরো ভর্তি হয়ে আছে। দেখো আবার মুখে করে জল নিয়ে যাচ্ছে। আজকে ভিডিওটা এমনি কিছু করতে পারিনি, তাই জন্য এখানেই যা করলাম মা ছেলে সব কিছু সেইগুলোই দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। বদমাস দেখো 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 কিরম বদমাইশি করতে পারা যায় দেখো। বন্ধুরা এখন যাচ্ছি একটু ডাক্তার দেখাতে, সেই পড়ে গিয়েছিলাম, পড়ে যাওয়ার পর থেকে এই জায়গাতে লেগেছিল, ব্যথাটা কমে গিয়েছিল, আবার ঘুরে ফিরে ব্যথাটা হচ্ছে, ওর টানে টানে পিছন দিকের এই পিঠের এখানে পর্যন্ত খুব যন্ত্রণা হচ্ছে, ওই জন্য আজকে ডাক্তারটা দেখিয়ে আসি। ব্যথা যন্ত্রণা, বেশি দিন ফেলে রাখাও তো জ্বালা। আগের বছর পড়ে গেছিলাম, আগের বছর লেগেছিল, মানে হয়েছিল গরমকালটায়, তারপরে পুরো শীতকালটা ঠিক হয়ে গিয়েছিল, এইবারও কিছু বুঝতে পারছিলাম না, এই যে গরমটা পড়তে ব্যথা শুরু হয়ে গেছে, হালকা হালকা হচ্ছিল, কিন্তু এই দুদিন খুব বেশি হচ্ছে, এত হচ্ছে যে বলার নয়। আর ব্যথাটা একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে না, বারবার এদিক ওইদিক ঘুরে ফিরে ওরকম হয়েই যাচ্ছে। আর চলো ডাক্তার দেখাতে যাই, 7টা 10 বেজে গেল, যাই আর কখন ডাক্তার দেখিয়ে আসি, দেখি এখন চলো যাই, তোমরা আমাদের সাথে চলো। হয়ে গেল। ডাক্তারবাবুর কাছে যাব বলে দাঁড়িয়ে আছি, একটু নিজেকেও ক্যামেরা দেখাচ্ছিলাম, সব লোকেরা দেখছিল বলে আর দেখাইনি। তারপরে ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এই যে আদ্যাশক্তি মন্দিরটায় গান চলছিল, সেই জন্য আর আওয়াজটা কিছু দিতে পারিনি। আর গোটা রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, চারিদিক রাস্তাটা কি সুন্দর, পুরো একদম মানে এতে মানে একটা সৌন্দর্য লাগছে, লাইট লাগলে যত না সুন্দর লাগে তার চেয়ে বেশি সুন্দর লাগছে। তারপরে ওখান থেকে বাড়ি চলে এসেছি, এসে দেখো রুটি আর অন্ডা ভুজিয়া বানিয়েছিলাম মিষ্টি, তার মধ্যে ছেলে আমরা সব চাউমিন খেয়েছিলাম বাইরে, একটু ছেলে খাবে বলছিল সেই জন্যে। আর চলো ভিডিওটা কেমন কি হলো অবশ্যই কমেন্ট আমাকে জানাতে ভুলো না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট।